ড্রাইভার হয়ে গেছে, গাড়ি চালাও দিস ড্রাইভার। গ্রামের ভিতরে খুবই সুন্দর একটি বাড়ি, কেউ এখানে থাকে না, সবাই মনে করে এই বাড়িতে ভূত আছে, সবাই ভয় পায়। সন্ধ্যার পরে কেউ আসে না এই বাড়িতে, এতটা ভয় পায় সবাই। আর এই যে মাঠে ফুটবল খেলতেছে বাচ্চারা, আমিও তাদের সাথে খেলছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহিস মম ব্লগ। তো আমি সোহিস মম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনাদের সাথে সবকিছুই শেয়ার করে থাকি, তো এটাও শেয়ার না করে আমি পারলাম না। তো বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি অনেক দূর, বহু দূর, আমার মেজো খালামণির বাড়িতে যাচ্ছি। আমার মেজো খালামণি শৈলান সুন্দর একটি বাড়ি করেছে। এর আগে আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন এই বাড়িটা। তো নতুন করে আবারও যাচ্ছি, আমার খালামণি জানে না আমরা যাচ্ছি, যে এর জন্য খালামণির চাবিটাও নেওয়া হয় নাই। আমরা খালামণির বাসায় যে অসহায়ের মতো ঘুরবো, আপনারা পুরোটা ভিডিও দেখেন। আর অ্যাক্সিডেন্ট হচ্ছিলাম আমরা, আল্লাহ আমাদের বাঁচিয়েছে যে আমরা অল্পতে বেঁচে গেছি। তো সবগুলো ভিডিওই পাবেন, পুরোটা ভিডিও দেখতে থাকেন তাহলে সবগুলোই দেখতে পাবেন। তো আমরা আল্লাহর নাম নিয়ে সকালের চাটা খেয়ে রওনা দিয়ে দিলাম। এই ভিডিওটা হচ্ছে গিয়ে কুরবানি ঈদের পরের দিন, দ্বিতীয় দিন। তো বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া হয় নাই, এর জন্য ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু রিক্সা ভ্রমণ করি। দূর পথে সারাটা দিন রিক্সা দিয়ে ভ্রমণ করবো রাস্তায়, আর যা খুশি তাই খাবো, বাচ্চাদেরও খাওয়াবো, ওদেরও আনন্দ লাগবে, আমরাও বড়রা আনন্দ করতে পারবো। তো যেমন কথা তেমন কাজ, আমরা চলে গেলাম। আর এই যে বের হয়ে গেছি, চা খেয়েছি সকালে, বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে, আমাদেরও ক্ষুধা লেগে গেছে। তো আমরা রিক্সাটা থামিয়ে গ্রামের একটি হোটেল থেকে এই যে ফুলকো পুরিগুলো নিয়ে নিলাম। পুরিগুলো একদম গরম, এই যে হাতে ধরছিলাম আমি, আমার হাতটা একদম গরমে পুড়ে যাচ্ছিল। এতটা গরম ফুলকো পুরি খেতে অনেক মজা লাগবে, এত গরম, এর জন্য আমরা এখন আর খাচ্ছি না। তো আমার এতটা ক্ষুধা লাগছে, আমি অর্ধেকটা খেয়েছি আর আমার বড় বোন অর্ধেকটা খেয়েছে, আর বাকিটা রেখে দিছি একটু ঠান্ডা হোক। এর মধ্যে আমরা আলাদিন পার্কের সামনে চলে যাব। তো তখন আমরা আলাদিন পার্কের গাড়িটা থামিয়ে ওখানেই খাবো, কিছু ছবিও তোলা যাবে, আর বাচ্চারাও একটু ওখানে একটু আনন্দ ফুর্তি করতে পারবে। এর জন্য আমরা আলাদিন পার্কের সামনে এসে অটোটা থামাই। তো ওই আলাদিন পার্কের সামনে দোকানও আছে, 7 আপ, কোকা-কোলা, যে যা খাই তাই আমরা খাবো। আর যদি চা হয় ওখানে আমরা চাও খেয়ে নিব। সকালে চা খেয়েছি, তারপরেও কিন্তু চা খেতে ভালো লাগে, চা খেতে কোনো লাগে না, পেট ভরা লাগে না, চা হলেই হয়েছে, আমার চা এতটা ভালো লাগে। তো দেখেন বাচ্চারা অনেক আনন্দ করতেছে, তো ওরা খাওয়া দাওয়া শুরু করে দিছে। আর এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, আনিস ভাই, সেই আনিস ভাইটা আমরা যেখানে যাই তাকে ফোন দিলে সে তখনই চলে আসে, আমাদের নিয়ে বেড়াতে চলে আসে। তো আনিস ভাই সহিকে ওই আলাদিনের উপরে উঠাইছিল, তো সহি পিছলায় পড়ে গেছিল, আল্লাহ অল্পর জন্য বাঁচাইছে যে ব্যথা পাইনি। তো সহি নেমে গেছে, তো জহুরাকে আর উঠানো হয় নাই। ওখানে বসিয়ে অনেকগুলা ছবি তুলছি, এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি। আর এই যে জহুরা খেয়েছে, ওর পানি পিপাসা লাগছিল, ও পানি খেয়ে নিল। আর এই যে দেখেন ফলগুলো পড়ে আছে, এই ফলগুলো ওরা চিনতেছিল না, ওরা তো কখনো দেখে নাই, এর জন্য ওরা চিনতে পারে নাই। আপনারা কি কেউ চিনেছেন এটা কি ফল? আমি বলবো না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ফলটার নাম কি। আমি বলবো না, কিন্তু এই ফলটা খুবই তিতা, ধরলে হাত সুদ্ধা তিতা হয়ে যায়। তো আমি ধরছি, বাচ্চাদের বললাম তোমাদের ধরা দরকার নাই, তোমরা রেখে দাও। তো আমি ওই ফলটা হাতে নিয়ে একটু ছবি তুলে ফেলে দিছি, হাতটাও ধুয়ে নিচ্ছি, আর বাচ্চাদেরও বলছি হাতটা ধুয়ে নাও। আর সহি এই যে দেখেন সামনে এখানে খাচ্ছে, আর এটার সাথে একটু কথা বলতেছিল, সাউন্ডটা দিলে আপনারা অবশ্যই বুঝতে পারতেন বাচ্চারা কি ফানি ফানি কথা বলে, হাসি পায়। তো এই যে স্প্রিট, এটা বাচ্চারা খাবে, এর জন্য স্প্রিট কেনা হয়েছে। আমি তো এই স্প্রিট খাই না, খেতে পারি না, কেমন যেন একটা গন্ধ লাগে। তো আলাদিন পার্কের সামনে আমরা খেয়ে দিয়ে এখন আবার রওনা দিলাম। এখন আমাদের উদ্দেশ্য ছিল আমার মেজো খালামণির বাসায় যাব। খালামণির বাসার সামনে বিরাট বড় স্কুল, আর স্কুলের বিরাট বড় মাঠ, ওখানে বাচ্চারা খেলাধুলা করবে আর অনেক ভালো লাগবে। তো যেমন কথা তেমন কাজ, আমরা খালামণির বাসায় চলে আসছি। দেখেন একদম বাড়িতে মানুষজন না থাকলে ওই বাড়ি কি আর বাড়ি থাকে, ঘাস দিয়ে ভরে গেছে, ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমি তো ভয়ে ভয়ে ঘাসের ওইখানে একটু গেছিলাম। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন কাশফুল, কাশফুল হাতে নিয়ে ফুল দিলে কিন্তু অনেক দূরে চলে যায়। তো আমি ওইটাই ছোটবেলার একটু ফিল নিচ্ছিলাম, ঘাসফুল হাতে নিয়ে, ঘাসফুল না এটা কাশফুল হাতে নিয়ে ফু দিচ্ছিলাম। তো এই বাড়িটা দেখে আমার খুবই মায়া লাগতেছিল, এত সুন্দর একটা বাড়ি, কিন্তু মানুষজন থাকে না বিধায় বাড়িটা একদম ভূতের বাড়ির মতো হয়ে আছে। আর এখানে আশেপাশে বাড়ির মানুষও বলে যে এই বাসায় নাকি ভূত আছে, রাত্রেবেলা নাকি কেউ এদিক দিয়ে আসতে পারে না, তাদের আসলে এটা কুসংস্কার। এই বাড়িতে কোনো ভূত নাই, এখানে কেউ থাকে না, এর জন্য তারা ভয় পায়। আর এই যে মাঠে আসছিলাম, মাঠে আসার পরে দেখতেছি যে ছেলেরা খেলাধুলা করতেছে। আর এই যে সহিরা, অনেক গরম পড়ছে, তো সহিদের চুলগুলো খোলা ছিল,
ছিল, তো ওদেরকে ডাক দিলাম, ওদেরকে দুজনকে ঝুটি করে দিব, 2টা করে। আগে সহিকে করে দিব, সহি তো সবসময় আগে আগে সব কিছু চাই, এর জন্য সহি আসে। আমি যতই বলি যে জহুরা তোমার বয়সে ছোট, তো জহুরাকে আগে সব কিছু দিতে হয়, তুমি বড়, তুমি একটু স্যাক্রিফাইস করো, কিন্তু ও কোনো স্যাক্রিফাইস করবে না, ও সব কিছুই আগে আগে চাই। খেতে দিলে ওরে আগে বেড়ে দিতে হবে, আর কোনো কিছু দিলে ওরে আগে দিতে হবে। হাতের 5টা আঙ্গুল যেমন এক হয় না, মানুষে এক হয় না। দেখেন সহিকে আগে ঝুটি করে দিছি, সহি খুশিতে উল্লাসে নাচানাচি করতেছে। আসলে জায়গাটা এতটা সুন্দর, বাচ্চাদের জন্য খুবই খুবই সুন্দর একটি জায়গা। মাঠটা অনেক বড়, বিশাল বড় মাঠ। আমার খালামণির বাড়িটাও অনেক সুন্দর একটা জায়গায়। খালামণির বাসার সামনেও বিরাট বড় খালি জায়গা আছে, সেখানে দোলনা ছিল। খালামণির চাবিটা নিয়ে আসি নাই বিধায় দোলনাটাও আমরা আসলে বসতে পারলাম না, কারণ বাসায় কেউ না থাকলে দোলনাটা আসলে রাখা যাবে না, কারণ মানুষজন গাছের ফলই খেয়ে ফেলে। আমার খালামণির গাছে যত ফল হয় মানুষজন সব খেয়ে ফেলে, কেউ রাখে না। তো আজকে খালামণির বাসায় যে পেয়ারা গাছ আছে, দেখবো পেয়ারা টেরা আছে নাকি। তো জহুরার ঝুটি করে দেওয়ার পরে এখন আমি বাচ্চাদের সাথে একটু বল খেলবো। তো সহি আর জহুরাকে ডাক দিলাম যে আসো তোমরাও খেলো, এরকম ফিল তো আর পাবা না, কারণ বাসায় তো আমাদের বাসার সামনে কোনো মাঠ নাই, কোথাও কোনো মাঠ নাই। বাচ্চারা এক স্কুলে যায়, স্কুল থেকে এসে বাসায় হয় টিভি দেখে, হয় মোবাইল দেখে, না হয় ছাদে যে একটু খেলা করে। আসলে রিজিকে যদি থাকে তাহলে কেউ ঠেকাতে পারে না। আমাদের রিজিকে এই পেয়ারাগুলো ছিল, এর জন্য আমরা খেতে পারছি। আর আমার খালামণির বাড়িতে কি গাছ নাই বলেন, সব গাছই আছে, প্রত্যেকটা গাছই আমার খালামণির বাড়িতে পাওয়া যায়। আর এই যে বিরাট বড় একটা গাছ দেখেন, এটা তুলা গাছ। তুলা নাই, তুলা প্রচুর তুলা হয় কিন্তু তুলা থাকে না। আর এই যে মেয়েটা সামনে বসছিল, আমি ওরে বলছিলাম দুষ্টুমি করে যে আম্মু একটু ড্রাইভার ভাই একটু গাড়ি চালান, তো আমার মেয়ে এটা চালাইতে যায়, সত্যি গাড়িটা সামনের দিকে চলে গেছিল। সামনে একটা পুকুর ছিল, তো আল্লাহ বাঁচাইছে, আমরা গাড়িটা ধরে ফেলছিলাম। তো এখন চলে যাচ্ছি, আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, কারণ এখন অলরেডি বিকেল হয়ে গেছে। এখন যদি রওনা না দেই তাহলে আমাদের যেতে যেতে রাত 9টা 9:30 বেজে যাবে। তো বিদায়, ধামরাই বিদায়।